আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা দেখছেন ইলেকট্রনিক্স সার্ভিস সেন্টার, সাথে আছে আমি মোহাম্মদ রবিউল ইসলাম। বন্ধুরা, আজকে আমি একটা ছোট্ট করে একটা কাজ আপনাদেরকে দেখাবো। অল্প টাইমের মধ্যে একটা কাজ দেখাবো। এই কাজটা আপনাদের কাজের জন্য খুবই হেল্পফুল হবে, খুবই উপকার হবে। অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই, আমার এই 3842 বা 3865 এই আইসি গুলো আমি বারে বারে লাগাই, বা এই চার্জারে লাগানো আছে, এটা ভালো আছে না মন্দ আছে না কি অবস্থায় আছে আমি বুঝতে পারতেছি না। আইসি লাগাচ্ছি তাও কাজ করে না। এখন আইসিটা ওকে আছে কিনা আমি বুঝতে পারতেছি না। তো ভাই, আপনাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। এই ভিডিওটা ফুল আপনারা দেখুন এবং মনোযোগ সহকারে দেখুন, যাতে করে এই ভিডিওটা দেখলে আপনারা এই ড্রাইভার আইসি সম্পর্কে ফুল তথ্য পাওয়া যান। দেখুন, এই চার্জারটাই, এই 48 ভোল্ট এই চার্জারটা অকেজো হয়ে গেছে। তো এর মসফেট ডিস্টার্ব যদি হয়ে যায়, আপনারা যখন কোনো চার্জার খুলবেন, পাওয়ার সাপ্লাই সমস্যা হচ্ছে, এলইডি গ্লোয়িং হচ্ছে না, তাতে তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে এর পাওয়ার সাপ্লাই কোনো প্রবলেম আছে। তো আপনার পাওয়ার সাপ্লাই যখন এই মসফেটটা শর্ট পাবেন, মসফেটটা খুলে ফেলাবেন এবং সঙ্গে সঙ্গে এই ড্রাইভার আইসিটি খুলবেন না। অনেক সময় এই মসফেটের সাথে ড্রাইভার আইসি ডিস্টার্ব হয়ে যায়, বেশিরভাগই ডিস্টার্ব হয়ে যায়। আবার অনেক সময় শুধু এই মসফেটটি সমস্যা হয়ে যায়। আবার অনেকে নতুন মসফেট লাগাইছে, নতুন নতুন ড্রাইভার আইসি লাগাচ্ছেন। এই ড্রাইভার আইসি ভালো কি মন্দ, এই ড্রাইভার আইসি লাগাচ্ছেন, মসফেট লাগাচ্ছেন, সঙ্গে সঙ্গে মসফেটও কেটে যায়, ড্রাইভার আইসি নষ্ট হয়ে যায়। তো আপনারা ক্ষতির সম্মুখীন হন। তো এই ক্ষতিগুলো যাতে আপনাদের না হয় এবং আপনারা ফার্স্ট চান্সেই, এক চান্সেই এই ড্রাইভার আইসিটি ভালো আছে কিনা আমি দুইটি উপায় আপনাদেরকে বলে দেব। সহজভাবে দুটি উপায় আপনাদেরকে দেখিয়ে দেব। এই উপায় দুটি দেখলে আপনারা এই কাজগুলো অতি সহজে করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যারা দেখেন, তারা যদি আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হন, সত্যিকারেই উপকৃত হন, তাহলে আমার এই ভিডিওগুলোতে আপনারা অবশ্যই লাইক করবেন আর সম্পূর্ণ ভিডিওগুলো আমার দেখবেন। আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে, আমি চেষ্টা করেছি যে আপনারা এই ভিডিওগুলো দেখে যাতে অবশ্যই কিছু জ্ঞান অর্জন করতে পারেন, এই উদ্দেশ্যে আমি এই ভিডিওগুলো তৈরি করে থাকি। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলোতে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য বেল আইকন অন করে রাখবেন। তো বন্ধুরা, আমি এমনভাবে আপনাদেরকে এটা বুঝিয়ে দেব যেমনটি আপনি আমার কাছে বসে আছেন, এরকম করে আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা, এই মসফেটটি খুলে ফেলার পর আপনারা অবশ্যই জানেন যে মসফেটের বামে মুড়ো গেট, মাঝখানে ড্রেন, ডানে মুড়ো সোর্স। তো আমি যখন উল্টালাম বোর্ডটি, মাদার বোর্ডটি উল্টায় যখন নিলাম, তখন আমার বামে মুড়ে এটা গেট, মাঝখানে এটা ড্রেন, আর এই ডানে মুড়ে এটা হলো সোর্স। তো বন্ধুরা, আমি কিন্তু এখান থেকে মসফেটটি খুলে ফেলেছি। আগে কিন্তু আমি মসফেটটি লাগাবো না। তো আমি আগে দেখে নেব যে আমার এই ড্রাইভার আইসিটা আসলে ভালো নাকি মন্দ, কিভাবে বোঝা যায়। আমরা দুইটি উপায় দেখে দেব। এক নম্বর উপায় তো হচ্ছে এই ইটি 828 গ্রাফিক্যাল মাল্টিমিটার। এটা যদি আপনাদের কাছে থাকে, তো আপনারা এই মিটার দিয়ে এই ড্রাইভার আইসি যে একটা সিগন্যাল আউট করে, এই সিগন্যালটা আউট হয়ে এসে এই মসফেটের গেটে আসে। এই ড্রাইভার আইসি অনবরত অন অফ অন অফ অন অফ এরকম একটা সিগন্যাল দেয়। তো এই সিগন্যালটা এসে এই গেটে যখন
প্রবেশ করে তখন আমার এই মসফেট কাজ করা শুরু করে দেয়। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো এই মিটার দিয়ে। তো বন্ধুরা আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। যাদের কাছে এই মিটারটা নাই তারা কিভাবে এই ড্রাইভার আইসিটি ভালো আছে নাকি মন্দ আছে, সিগন্যালটা বের হচ্ছে কি বের হচ্ছে না, এটা কিভাবে বোঝা যায় আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেব। বন্ধুরা আপনাদের অনেকেরই কাছে এই মিটারটা নাই, আমি জানি আপনাদের কাছে এই মিটারগুলো নাই। এই মিটারটা অনেক ব্যয়বহুল এবং সব সময় এই মিটারগুলো কাজে লাগে না। সিম্পল কিছু কাজে এই মিটারগুলো ব্যবহার হয়, যার কারণে সবাই এই মিটারগুলো কেনে না। তো কেনার দরকারও নেই। তো আমি এই সিগন্যালটা কিভাবে চেক করা যায় আমি আপনাদেরকে দেখে দেব। তো বন্ধুরা খেয়াল করুন। তো আমি এখন এই চার্জারের এসি কর্ডটা আমি প্লাগ ইন করে দিলাম। বন্ধুরা সবসময় সিরিজ লাইনে আপনারা সংযোগগুলো করবেন এবং প্লাস্টিকের টুল জাতীয় কারো উপর বসে থেকে আপনারা এই কাজগুলো করবেন। যদি বাই চান্স কোনো প্রবলেম হয়ে যায়, আমরা যেহেতু টেকনিশিয়ান মানুষ ভাইজান, আমাদের ওপর আমাদের পরিবার, সন্তান সন্ততি সবাই নির্ভর করে। আমাদের একটু ভুলের কারণে যদি আমাদের ক্ষতি হয়ে যায়, শুধু আমার নিজের ক্ষতি হবে না ভাইজান, আমাদের পরিবারের সকলের ক্ষতি হয়ে যাবে। তো সাবধানতা অবলম্বন করতে হবে। এই ইলেকট্রনিক্সের কাজ, ইলেকট্রিক্যালের কাজ করতে গেলে অবশ্যই প্লাস্টিকের টুলের উপর বসতে হবে, কাঠ জাতীয় কোনো কিছুর উপর পা রাখতে হবে, অথবা প্লাস্টিকের টুলের উপরে পা রেখে আপনারা কাজ করবেন। বাই চান্স কোনো কারণে যদি আমরা এই ইলেকট্রিক শর্ট খেয়ে থাকি, আমাদের কোনো প্রবলেম হবে না, আমরা কোনো ক্ষতিগ্রস্ত হব না। সিম্পল আমার ঝটকা লাগবে, তাতে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা ইলেকট্রিক শর্ট খেয়েছি। তো বন্ধুরা দেখুন, আমি এই গ্রাফিক্যাল মিটারটি সাজিয়ে রেখেছি। তো আমি এখন কিন্তু প্লাগ ইন করে দিয়েছি অলরেডি। আর আমার এই মিটারের প্রোব, এই কালো প্রোবটি আমি এই ক্যাপাসিটরে 300 ভোল্ট ক্যাপাসিটরের মাইনাসে ধরলাম। আর আমার এই সিগন্যালটা, এটা কিন্তু কোনো সিগন্যাল না বন্ধুরা, এটা কিন্তু দেখুন, এটা কিন্তু কোনো একটা প্রোব ঠেকালে কিন্তু এরকম একটা সিগন্যাল প্রদান করে। দেখুন বন্ধুরা দেখুন, এই যে আমি পজিটিভ যদি ধরি তো নিচের দিকে সিগন্যাল দেয়, আর নেগেটিভ যদি ধরলাম উপরের দিকে সিগন্যাল দেয়। এটা এটা কোনো সিগন্যাল না। এই ড্রাইভার আইসিটি সিগন্যাল প্রদান করতেছে কিনা সেটা আমি দেখাবো আপনাদের। দেখুন এই ড্রাইভার আইসিটি গেটে সিগন্যাল প্রদান করে একটা 15 ওহমসের রেজিস্ট্যান্সের মাধ্যমে। তো আমি দেখুন গেটে ধরলাম। তো বন্ধুরা দেখুন, খেয়াল করুন বন্ধুরা, দুঃখিত আমার এই মিটারটি বন্ধ হয়ে গেছে, আমি অনেকক্ষণ আগে অন করে রেখেছি। এটা অটোমেটিক একটা মিটার, এটা এমনিতেই বন্ধ হয়ে যায় কিছু সময় পর। তো আমার এটা 4 দেওয়া আছে, 4 ভোল্টে দেওয়া আছে। তো আমি এটা 40 ভোল্টে রাখবো। তো আমি 40-এ রাখলাম। এখন আমি এই সিগনালে দিয়ে দিলাম। তো বন্ধুরা খেয়াল করুন, এই যে আমি নেগেটিভটা দিলাম আর এই গেটে আমি একটা প্রোব ঠেকালাম। দেখুন আমার সিগন্যালটি, এই ড্রাইভার আইসিটি সিগন্যাল তৈরি করতেছে। দেখুন এই যে সিগন্যালটা, এটা একবার অন একবার অফ, একবার অন একবার অফ, একবার দেখুন, একবার একবার দেখা যায়, একবার দেখা যায় না। বন্ধুরা খুব খেয়াল করুন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখুন এই ড্রাইভার আইসিটি ভালো আছে, আমি এই ড্রাইভার আইসিটি কেন চেঞ্জ করব? এটা তো 7 ড্রাইভার আইসি, এটা তো এই বোর্ডের মেইন ড্রাইভার আইসি, অরিজিনাল ড্রাইভার আইসি, এটা আমি কেন চেঞ্জ করব? আমার মসফেটটি সমস্যা হয়ে গেছে। দেখুন এই যে দেখুন সিগন্যালটি কিভাবে আসে। বন্ধুরা খেয়াল করুন, এই যে দেখুন সিগন্যালটা আসতেছে। এই যে দেখুন আইসির, ড্রাইভার আইসির এই পিন থেকে সিগন্যালটা বের হচ্ছে, বের হয়ে এই 15 ওহমস দিয়ে এ পাশে আসতেছে, আসে আরেকটা রেজিস্টার হয়ে এই পাশে এই যে এর গেটে আসতেছে। দেখুন সিগন্যালটা কিভাবে আসে। এই যে দেখুন অন অফ, অন অফ, অন, একবার দেখা যায় একবার দেখা যায় না। বন্ধুরা
আমি বারে বারে আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, আপনারা বিরক্ত হবেন না। এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, দেখুন। যাদের কাছে এরকম গ্রাফিক্যাল মাল্টিমিটার আছে বা ইটি 828 এই মিটারটি আছে, এই মিটার দিয়ে কিন্তু আপনারা এটা চেক করতে পারবেন। দ্বিতীয় স্টেপ বন্ধুরা, যাদের কাছে এই মিটারটি নেই তারা কিভাবে এটা চেক করবেন? তো বন্ধুরা, আমি এই মিটারটা সরিয়ে দিলাম, এসি প্লাগ ইন আউট করে দিলাম। তো বন্ধুরা, আপনারা এই সিগন্যালটি কিভাবে বুঝতে পারবেন? তো বন্ধুরা, খুব খেয়াল করুন, এই যে এখানে চার্জ জমা হয়ে আছে, এই চার্জটি ডিসচার্জ করে নেওয়ার পরে আপনারা কি করবেন বন্ধুরা, খেয়াল করুন। এরকম একটা এলইডি নেবেন ভাইজান, খুব খেয়াল করুন। এরকম একটা এলইডি নেবেন আর একটা রেজিস্ট্যান্স নেবেন, নিয়ে এই এলইডির গ্রাউন্ড পিনটা বা মাইনাস পিনটা এই ক্যাপাসিটরের মাইনাসের সাথে সংযোগ করে দেবেন, এই ক্যাপাসিটরের মাইনাসের সাথে সংযোগ করে দেবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেককে এই কাজটি করতে পারবেন, চেক করতে পারবেন যে ড্রাইভার আইসিটি ভালো নাকি। বন্ধুরা, শুধু কিন্তু এই ড্রাইভার আইসি যে এভাবে চেক করা যাবে তা না, পাওয়ার সাপ্লাইয়ের যে কোনো ড্রাইভার আইসি, এই বড় ড্রাইভার আইসি হোক, এসএমডি ড্রাইভার আইসি হোক, এলইডি টিভির মাদারবোর্ডের যে পাওয়ার সাপ্লাইয়ের ড্রাইভার আইসি থাকে, সবগুলোতে আপনারা এইভাবে চেক করতে পারবেন। পজিটিভ পিনটা এই ইন্ডিকেটরের পজিটিভ লেগটা একটা রেজিস্ট্যান্স দিয়ে এই গেটের সাথে সংযোগ করে দেবেন। দেওয়ার পরে বন্ধুরা, এসি প্লাগ ইন করে দেবেন সিরিজ লাইনে, দেওয়ার পরে বন্ধুরা খেয়াল করুন, বন্ধুরা দেখতে পাচ্ছেন কিনা দেখুন, আমার এলইডিটি ব্লিঙ্কিং করতেছে, অর্থাৎ একবার জ্বলতেছে একবার লিপতেছে, খুব দ্রুত টাইমে জ্বলতেছে একবার, নিপতেছে একবার, জ্বলতেছে একবার, নিপতেছে একবার। দেখুন আমার ড্রাইভার আইসিটি ভালো আছে। বন্ধুরা, আপনারা অনেকেই বারবার ড্রাইভার আইসি লাগান এবং মসফেট লাগান। এই ড্রাইভার আইসিটি ভালো না থাকলে মসফেট লাগানোর সাথেই মসফেট কেটে যাবে, ড্রাইভার আইসি নষ্ট হয়ে যাবে। দেখুন, আর যারা এরকম নিউ ড্রাইভার আইসি না লাগাবেন বা অরিজিনাল ড্রাইভার আইসিটি কিভাবে ভালো আছে বোঝা যায়, দেখুন আপনারা চাক্ষুষ দেখুন, ড্রাইভার আইসি চেকিং এর একটা কৌশল, বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, কাজের জন্য উপকারে আসে, আপনাদের সময় যদি আমার এই ভিডিওগুলো দেখে বেঁচে যায়, কাজ করতে বেঁচে যায়, তাহলে আমার এই ভিডিওতে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে আপনার প্রিয়জন বন্ধুরা দেখতে পারে, তারা যেন উপকৃত হয়। বন্ধুরা, আমার ড্রাইভার আইসিটি ভালো আছে। এটা চেকিং এর দ্বিতীয় স্টেপ। ফার্স্ট স্টেপ হলো মাল্টিমিটার দিয়ে চেক করা, সিগন্যাল মাল্টিমিটার দিয়ে চেক করা। দ্বিতীয় স্টেপ হলো যাদের কাছে মাল্টিমিটার নেই তারা কিভাবে এই ড্রাইভার আইসিটি চেক করতে পারবে। শুধু যে এই 48 ভোল্ট চার্জারের ড্রাইভার আইসি এভাবে চেক করা যাবে তা না, এলইডি টিভির পাওয়ার সাপ্লাইয়ের যে ড্রাইভার আইসি সিগন্যাল প্রদান করে সেখানে ওটা ব্যবহার করা যাবে। যে কোনো জায়গায় এই ড্রাইভার আইসি যে কোনো জায়গায় ব্যবহার হয়, সেই জায়গাতে আপনারা এইভাবে চেকিং করতে পারবেন। বন্ধুরা, তো আমি এটা এসি প্লাগ ইন খুলে দিলাম। তো আপনারা খুলে দেওয়ার সাথেই যে আবার এই ক্যাপাসিটরে হাত দেবেন তা না বন্ধুরা, এই ক্যাপাসিটর কিন্তু চার্জ হয়ে থাকে। এই ক্যাপাসিটর ডিসচার্জ না হওয়া পর্যন্ত বা আপনারা একটা বাল্ব দিয়ে ডিসচার্জ করে নেবেন। দেখুন বন্ধুরা, এই বাল্বের মাধ্যমে কিন্তু এই ক্যাপাসিটরটি ডিসচার্জ হচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে এখন
মসফেট লাগাবো। বন্ধুরা একটু অপেক্ষা করবেন এবং ডিসচার্জ করে দেবেন, ফুল ডিসচার্জ করে দেবেন। আমার এই ভিডিওগুলো খুবই কাজের জন্য লাগবে, আপনাদের লাগবে, কাজের খুব উপকারে আসবে এই ভিডিওগুলো। আপনার সময় ইনভেস্ট করে যে আমার এই ভিডিওগুলো দেখবেন, এই ভিডিওগুলো থেকে যাতে আপনাদের উপকার হয়, আর্থিকভাবে আপনারা লাভবান হতে পারেন এবং অল্প টাইমে কাজগুলো করে অনেকগুলো কাজ সারাদিনে আপনারা যাতে আঞ্জাম দিতে পারেন এবং বেশি অর্থ উপার্জন করে পরিবারকে চালাতে পারেন, তাতে করে আপনারা উপকৃত হবেন। এবং আমি যে আপনাদের উপকৃত হওয়ার জন্য কৌশলগুলো দেখাই দিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ আমাকে যেন নেক হায়াত দান করে, দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি নসিব করে। বন্ধুরা দেখুন, আমি একটা পুরাতন একটা মসফেট এখানে ইনস্টল করে দিলাম। বন্ধুরা মসফেট লাগায়া সেখানে কিন্তু এই নাটটি ভালোভাবে টাইট দিয়ে দিবেন হিটসিং এর সাথে, যাতে করে মসফেটটি গরম হলে তাপমাত্রা যাতে হিটসিং এ চলে যেতে পারে। লুজ করে রাখবেন না, ভালোভাবে টাইট দিয়ে দেবেন। বন্ধুরা খেয়াল করুন, আমি কিন্তু ড্রাইভার আইসিটি চেক করে নিলাম যে আমার ড্রাইভার আইসিটি ভালো আছে। বন্ধুরা দেখুন, এখন প্রায় 11টা বাজে রাত্রি। আমি কিন্তু কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করতেছি। বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনারা অবশ্যই ছড়াই দেবেন, যাতে করে দুর্বল টেকনিশিয়ানেরা, নিউ টেকনিশিয়ানেরা আমার এই ভিডিওগুলো দেখতে পারে। আপনার মাধ্যমে আরেকজন উপকৃত হলে আপনিও এর যা পাবেন। ওই ভাইজান এই ভিডিও দেখে যদি উপকৃত হয়, ওই ভাইজান কিছু অর্থ উপার্জন করতে পারবে, তার পরিবারকে চালাতে পারবে। বন্ধুরা আমরা একে অপরকে হেল্প করার উদ্দেশ্যেই এই কাজগুলো করব। নিয়তকে সহি করে আমরা এই ভিডিওগুলো দেখে অপরকে দেখার সুযোগ করে দেব। বন্ধুরা ভাইজান দেখুন, আমি এই ড্রাইভার আইসির চেকিং এর পর মসফেটটি ইনস্টল করে দিলাম। তো আমি এখন প্লাগ ইন করবো, চার্জারটি প্লাগ ইন করবো, এসি কর্ডটি প্লাগ ইন করবো। বন্ধুরা দেখুন, আলহামদুলিল্লাহ আমার কিন্তু ডিসি সাইটে ভোল্টেজ এসে গেছে। ডিসি সাইটে ভোল্টেজ না আসলে কিন্তু আমার এই ইন্ডিকেটর গুলো জ্বলে উঠবে না। তো বন্ধুরা আমি এই ভিডিও থেকে কি মেসেজ দেওয়ার চেষ্টা করলাম, আপনাদেরকে কি বার্তা দেওয়ার চেষ্টা করলাম, যে ড্রাইভার আইসি চেকিং এর দুটি কৌশল আমি আপনাদেরকে দেখাই দিলাম। একটা হচ্ছে মাল্টিমিটার দিয়ে চেক করা। যাদের কাছে এই মাল্টিমিটার আছে তারা তো অবশ্যই মাল্টিমিটার দিয়ে চেক করবেন। আর যাদের কাছে মাল্টিমিটার নাই, বেশিরভাগ টেকনিশিয়ানের কাছে এই মাল্টিমিটারটা নাই এবং নিউ টেকনিশিয়ানদের কাছে এই মাল্টিমিটার নাই, যার কারণে তারা কিভাবে এই ড্রাইভার আইসিটি চেক করতে পারবে, আমি সেই কৌশল দেখাই দিয়েছি। বন্ধুরা বেশি কথা বলে ভিডিও লং করব না। আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবেন, বারে বারে দেখবেন, টেনে টেনে দেখবেন না, ফুললি ভিডিও দেখবেন। আমি ভিডিওতে অনেক কথা বলে থাকি, প্রচুর কথা বলে থাকি, যা আপনাদের উপকারে আসার জন্য। তো আমার এই ভিডিও থেকে আপনারা হেল্প পেলে, উপকার পেলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। হেল্পফুল ভিডিও দেখার জন্য, অন্যকে উৎসাহিত করার জন্য ভিডিওগুলো শেয়ার করে দেবেন।
আমার এই ইলেকট্রনিক সার্ভিস সেন্টার চ্যানেলটি যারা আগে থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।